জমিনকে ব্যবহার করে কোন মুতাকাব্বির, কোন দাম্ভিক, কোন অহংকার, স্বৈরাচার, খুনি, ধর্ষণকারীদেরকে আমরা জমিনে রাজত্ব উঠায় দিতে চাই না। এ জাতি ঐক্যবদ্ধ হও। যদি আবার স্বৈরাচার তোমার ঘাড়ের উপরে বসতে চাই, ওলামায়ে কেরাম যদি জাতিকে, খুনিকে তাড়ানোর জন্য, খুনিকে দেশান্তর করার জন্য ওই পার থেকে যারা হুঙ্কার দেয় ওদের বিরুদ্ধে যদি আবার ডাক দেয়, ঐক্যবদ্ধ হয়ে ঈমানের ভূমি, তাওহীদের ভূমি বাংলাদেশকে হেফাজত করতে রক্ত দিতে কারা কারা তৈরি দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনকে আমরা 53 বছর চোর আর ডাকাতদের কাছে দিয়েছি। কথা কও না কেন? এ জাতি শুনে রাখো, ঢাকাবাসী শুনে রাখো, বাংলার জমিনের মুসলমান শুনে রাখো, আমরা আমাদের বড়দের কাছে আবদার জানাই, কে খেলাফত, কে জমিয়ত, কে হেফাজত, কে চরমনাই, কে জামায়াত ইসলাম দেখতে চাই না। মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে নেককারদের দল পেশ করেন, বাঙালি জাতি আপনাদের পিছনে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কোন স্বৈরাচার চোরদের কাছে আমরা আমাদের মাথা বিক্রি করতে চাই না। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই দুই হাত দিয়ে কোনোদিন গুনাহ করি নাই, এই দুইটা হাত দিয়ে কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই, কাউকে কষ্ট দিব ওইটা কোনোদিন মানসিকতায় আমার ভিতরে আসে নাই, কারোর সাথে ধোঁকাবাজি করব, কাউকে ঠকাবো জীবনে কোনোদিন এটার ফিকিরও করি নাই। এজন্য আব্বা তোমারও দুইটা পায়ের ভিতর কাজ দিয়া বুঝা যায়, যদি আলেমের বাবা হইতে চাও, যদি হাফেজে কোরআনের বাবা হইতে চাও, যদি সন্তানকে নেক বানাইতে চাও, এক নাম্বার খাদ্যটাকে হালাল বানায়া দাও। হালাল খাদ্য যদি সন্তানকে খাওয়াও, সন্তানের দিল তাজা করবে কে? এ ভাই, হযরতে আবু হানিফার দিকে তাকাও। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়েছেন উস্তাদকে বাড়িতে, হালাল খাদ্য পাকাইছেন নিজের কন্যাকে দিয়া। কন্যাকে বলে, ও কন্যা, ও আমার মেয়ে, আমার উস্তাদ আবু হানিফা আমার বাড়িতে আজকে মেহমান হবে, ও আমার মেয়ে, আমার ঘর থেকে তুমি সুন্দর সুন্দর খানা পাকায়া দাও। উপস্থিত জামানার কর্ণধর যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, দূর দূরান্ত থেকে আগত সমবেত দিন প্রিয়, ইমান প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ করিমের আলিশান দরবারে অজস্র অগণিত শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে বাঁচিয়ে হেফাজত করে, দয়া আর মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে একটা দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, ইলমে দ্বীনের নিসবতে নেককার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেককারদের এই যে মজমা, এই মজমার বড় আজীব দাম আছে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। যদি কোনো ব্যক্তি নেককারদের মজমার ভিতরে অল্প সময় বসে, কত সময়? তো এক ব্যক্তি 60 বছর যাবত রাতে দিনে ইবাদত করছে, অর্থাৎ সারাদিন রোজা রাখছে আর সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ, কোরআনে কারীমের তেলাওয়াত ইত্যাদি আমল করেছে। কয় বছর? সবাই বলেন। এই আমলের খবর একমাত্র সেই আর আল্লাহই জানে, আর কেউ জানে না। তাহলে বলেন তো এই আমলের দাম আল্লাহর কাছে কত বেশি? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মিয়া, এই 60 বছর ইবাদত করে বান্দা যত সওয়াবের মালিক হয়েছে,
কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য নেককারদের মজমার ভিতরে অল্প সময় বসে, আল্লাহ পাক এই নেককারদের মজমার ভিতরে যে ব্যক্তি অল্প সময় বসছে, এই অল্প সময় বসার দ্বারা 60 বছর বেরিয়া রাতে দিনের ইবাদতের থেকেও বেশি সওয়াবের মালিক হয়ে যাবে। এক ব্যক্তির মনের ভিতরে বড় খটকা, বেচারা এত রাত্র দিনে ইবাদত করলো আর অল্প সময় নেককারদের মজমার ভিতরে বসে এত সওয়াবের মালিক হলো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেন, আশরাফ আলী, আল্লামা রুমিকে একটু বেশি বলে ফেললো না? অল্প সময় বসলে 60 বছর রাতে দিনের বেরিয়া ইবাদত থেকেও বেশি সওয়াব হয়, একটু বেশি হয়ে গেল না? শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, মিয়া না, বেশি হয় নাই। আমি আশরাফ আলী থানভীকে যদি জিজ্ঞাসা করো তাহলে কত সওয়াবের মালিক হয়েছি, আমি আশরাফ আলী জবাব দেই, আল্লামা রুমি তো 60 বছর বলে কম বলে ফেলাইছি। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি আশরাফ আলী থানভী বলি, নেককারদের মজমার ভিতরে অল্প সময় বসলে বান্দা 100 বছরের থেকেও বেশি বেরিয়া ইবাদতের সওয়াবের মালিক হয়ে যায়। এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া, বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া। নেককারদের মজমার আজীব দাম, কারণ আল্লাহ রাসূল বলে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, সহিহ মুসনাদের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আল্লাহর পয়গম্বর বলে, আল বারাকাতু মাআল আকাবির। আল্লাহর রাসূল বলেন, নেককার যারা তোমাদের ভিতরে যারা বড়, যারা দিনের লাইনে বড়, এমন ব্যক্তিদের সাথে আল্লাহ তোমাদের জিন্দেগির জন্য বরকত রেখে দিয়েছে। নেককারদের কাছে কি আছে বলেন? বরকত। সবাই বলেন না শব্দটা কি? বরকত। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল বারাকাতু মাআ আকাবিরিকুম, তোমাদের মধ্য থেকে যারা দিনের লাইনে বড় নেককার, আল্লাহ ওই নেককারদের কাছে তোমাদের জিন্দেগির জন্য বরকত রেখে দিয়েছি। মিরকাত শরহে মিশকাত, মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম হলো মিরকাত। লিখেছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? নেককাররা আপনার আমার জিন্দেগির জন্য বরকত। কি বলেন? সবাই বলে না? বড়রা, দিনের লাইনে যারা বড়, এই বড়দের সাথে আপনার আমার জিন্দেগির বরকত নিহিত। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরহে মিশকাতের ভিতরে বলে, ইন্নার রাহমাতা তানজিলু ইনদা যিকরিস সালিহিন ওয়া ফাদলান ইনদা উজুদিহিম। সুবহানাল্লাহ, জোরে করে কোন। মুল্লা আলী কারি বলে, মিয়া, দিনের লাইনে যারা নেককার বড় যারা, ওদের সাথে বরকতটা কেমন জানো? নেককাররা উপস্থিত নাই, তোমাদের সামনে কোনো নেককার নাই, শুধুমাত্র নেককারদেরকে নিয়ে তোমরা আলোচনা করতেছো। কি করতেছো? এই আলোচনা করার দ্বারা ফাইন্নার রাহমাতা তানজিলু ইনদা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনার মজমার ভিতরে আল্লাহ অনবরত তার রহমত নাজিল করতে থাকেন। ওয়া ফাদলান ইনদা উজুদিহিম,
আর এই নেককাররা যখন তোমাদের সামনে উপস্থিত থাকে তো আল্লাহ তার দয়ার ভান্ডার তোমাদের জন্য খুলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারীর হাদিস ৬৪০৮ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة فضلا। আল্লাহ পাকের কিছু বরকতের আর কিছু রহমের ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের নেক আমল লেখা কাজ না, বদ আমল লেখা কাজ না। ওই ফেরেশতাদের বৃষ্টি নাজিল করা কাজ না, বাতাস নিয়ন্ত্রণ করার কাজ না, রিজিক পৌঁছানোর কাজ না। এই রহমতের ফেরেশতার একমাত্র কাজ হলো ইয়াত্তাবিউনা মাজালিসাল যিকরি। দুনিয়ার ভিতরে এই রহমতের ফেরেশতাগুলা ঘুরতে থাকে কোন জায়গায়? নেককারদের মজমা হয়, আল্লাহর জিকিরে কারা বসে আছি ওই মজলিসগুলা ওই ফেরেশতারা শুধু খুঁজতে থাকে। ফাইদা মাররু বিমাজলিসিন মাজলিসিজ যিকরি, যখন তারা আল্লাহ পাকের জিকিরের একটা মজমা পায়, আল্লাহর আলোচনার একটা মজলিস পায়, আলা বাযুহুম আলা বাযিন হাত্তা ইয়াবলুগাল আরশা, এই ফেরেশতারা ওই মজলিস ছেড়ে আর অন্য কোন জায়গায় যায় না, মজলিস দেখে সাথে সাথে দাঁড়ায়া যায়। আলা বাযুহুম আলা বাযিন হাত্তা ইয়াবলুগাল আরশা। এ ভাই, আমি আব্দুল্লাহ হয়তো গুনাহগার, তবে মজলিসের ভিতরে নেককার উলামায়ে কেরাম আসছেন। এই নেককারদের জিকিরের মজমার এই চতুর্পাশে ফেরেশতাগুলা এমন ভাবে দাঁড়াইছে, রাসূল বলে আমি না, নবীজি আলাইহিস সালাম নিজে বলেন আলা বাযুহুম আলা বায, একজন আরেকজনের উপরে উঠতে 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 হাত্তা ইয়াবলুগাল আরশা, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায়া যায়। ফায়াকুলুল্লাহু লাহুম ওয়া হুয়া আ'লামু, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলতে থাকেন, আল্লাহ কিন্তু জানেন এই ফেরেশতারা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আসছে, আল্লাহ জানে না, জানে না। তবুও আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, কোন জায়গা থেকে তোমরা আসছো? ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ মিন আবিদিন লাকা ইয়াসআলুনাকাল জান্নাতা ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার। আল্লাহ, আমরা এমন সকল কিছু বান্দাদের কাছ থেকে তোমার পর্যন্ত আসছি যে বান্দারা তোমার জিকিরে বসে আছে, তোমার স্মরণে বসে আছি। আল্লাহ, ওই বান্দাদের চাহাত হলো তোমার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ, ওই বান্দারা তোমার কাছে তোমার জাহান্নাম থেকে পানা চাই। শুধু তাই নয় রে আল্লাহ, ওয়ায়াস্তাগফিরুনাকা, ওই সমস্ত বান্দারা তোমার কাছে নিজেদের গুনাহ মাপ চায়। আল্লাহ পাক জানেন, এরপরেও জিজ্ঞাসা করেন, এই ফেরেশতা, আমার বান্দা আমার কাছে জান্নাত চায়, আমার বান্দাকে আমার জান্নাত দেখছে, কেমনে দেখবে আমার বান্দারা আমার জান্নাত? আমার বান্দারা আমার জান্নাত দেখলো না, তারপরেও কেন আমার কাছে জান্নাত চাই? এই ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে জাহান্নাম থেকে নাজাত চাই কেন? আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? কেমনে তারা জান্নাত দেখবি? ফাকাইফা রাউহা, কেমনে তারা জাহান্নাম দেখছি, কেমনে তারা জাহান্নাম দেখবি? ওদের তো জাহান্নাম দেখার কথা না, ওদের তো জান্নাত দেখার কথা না, এরপরেও কেন ওরা জান্নাত চাই আর জাহান্নাম থেকে কেন আমার কাছে নাজাত চাই? শুনে নাও, ওরা একমাত্র আমি রব আল্লাহর জন্য যেহেতু বসছি, গফারতু লাহুম, কদ গফারতু লাহুম, আমি আল্লাহ অবশ্যই আমার ওই সব বান্দাদের মাফ করে দিলাম। ওই সকল ফেরেশতারা এবার আল্লাহর কাছে একটা প্রশ্ন করে, আল্লাহ, আপনি তো ওদের সবাইকে একবারে ঢালাও ভাবে মাফ করে দিলেন, কিছু বান্দা তো এই জিকিরের মজলিসের জন্য আসে নাই,
এই মজলিসে তারা বসছে ওয়াতসলি হাজাতিল্লাহু, এই মজলিসে উদ্দেশ্য করে বাবুবাজার ব্রিজের গোড়ায় তারা বসে নাই, এই নয়া বাজার ব্রিজের গোড়ায় তারা এই মজলিসকে উদ্দেশ্য করে বাড়ি থেকে তারা আসে নাই। আসছিল চাউল কেনার জন্য, আসছিল তারা কাঁচামরিচ আর লবণ কেনার জন্য, অথবা বাড়ি তাদের যশোর, অথবা বাড়ি তাদের খুলনা, এখানে পাইকারি মাল কেনার জন্য আসছি। ও আল্লাহ, আপনার মজলিস দেখে তারা আপনার মজলিসে আপনার স্মরণে বসে গেছি, ওদেরকেও কি আপনি মাফ করে দিবেন নাকি? প্রশ্নটা বুঝছেন? আল্লাহ ওরা তো মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, আসছিল দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আসছে। আয় আল্লাহ, ওরা তো এই বাবুবাজার ব্রিজের গোড়ায় ওরা মাহফিলকে কেন্দ্র করে আসে নাই, ব্যবসার উদ্দেশ্যে আসছে, বাজারের উদ্দেশ্যে আসছে, অথবা ঋণের টাকা নেওয়ার জন্য আসছে, অথবা ঋণের টাকা দেওয়ার জন্য আসছি, মাহফিলকে উদ্দেশ্য করে আসে নাই। আল্লাহ অথচ ওরা মজলিসে বসার কারণে আপনি বলেন তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ, আমরা ফেরেশতাদের বুঝে আসে না, আপনি কি তাদেরকেও মাফ করে দিবেন নাকি? প্রশ্নটা বুঝছেন? তাহলে এবার যে জবাব দিব, ওই জবাবের জন্য একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ঘুমান না তো? কারা কারা জাগ্রত আছেন দেখি তো? আল্লাহু আকবার। থাকবেন তো ইনশাআল্লাহ? এই শব্দটা বলার পরে থাকবেন। আল্লাহ পাক এবার জবাব দেয়, উলাইকাল জুলাসা ফায়াকুলুল্লাহ। আল্লাহ এবার ফেরেশতাদেরকে জবাব দিতে থাকেন, উলাইকাল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুম। শুনে রাখো, ওখানে যা আমার কিছু বান্দা আমার জন্য মজলিসে বসছিল, নেককারদের মজলিস, আমার স্মরণের মজলিস, ওই মজলিসে যেই বসবে না কেন, আমি আল্লাহ তার কপাল খাটো করব না, কপাল পোড়াইব না, সে কপাল পোড়া হয় না। ওই মজলিসে যারা বসে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। মজলিস ছেড়ে যাবেন তো চলে? দুনিয়ার ভিতরে এত সমস্যা কেন রে ভাই? 15-16 বছরের এত আয়োজন, এত আয়োজন করলো, গোটা দেশব্যাপী এত আয়োজন, এত ফ্লাইওভার করলো, এত টানেল করলো, এত সমাজের উন্নয়নমূলক কাজ করলো, কিন্তু 16টা বছর পর সকালের খানাটা দুপুরে খাইতে পারলো না কেন? কথা কই না কেন? জবাব নাও, 1 নম্বর জবাব, ওরা নেককার চেনে নাই, নেককারদেরকে বদকার বানানোর ফিকির করার কারণে আল্লাহ এই জমিন ওদের জন্য হারাম করে দিছি। নেককার চেনে নাই। নেককাররা যদি হালাল বিবি নিয়ে রিসোর্টে ওঠে, কয় এটা হালাল না, এটা তোর জিনাকারী, এটা ফাহিশানারী। নাউজুবিল্লাহ কবে কইবেন? কয় এটা আমার হালাল বিবি, কয় না হালাল না, হারাম মহিলা নিয়ে উঠছো। মানে নেককার তো পছন্দ করেই না, নেককারকে বদকার বানানোর রাষ্ট্রীয় আয়োজন করে। কথা কয় না কেন? জোরে বলো। সে জমিনের ক্ষমতা মায়া, নেককার পছন্দ করবি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব চলবে, আল্লাহর হুকুম চলবে। আল্লাহর বিরুদ্ধে গেলে ওই জমিন আল্লাহ তাদের জন্য হারাম করে দিবে, জমিনে থাকা যাবে না। নেককার চেনো, নেককার চেনো, নেককাররা বরকত। রাসূল বলেন নেককার তোমার জিন্দেগীর জন্য বরকত। নিজেও নেককার না, নেককার পছন্দও করে না। এমনকি নেককাররা যদি বিবি নিয়ে কোনো জায়গায় যায়, নেককারকে বদকার বানানোর জন্য গোটা সব বাহিনী তার পিছনে লাগায়া দেয়। 1-2 দিন না, 3 বছর চেষ্টা করছে এটা বদকার, এটা প্রমাণ করার জন্য। কথা কয় না? জোরে বলেন না কেন? 3টা বছর ফিকির করছে,
এটা তোর হালাল বিবি না, এটা তোর হারাম বিবি। বিবিও সাক্ষ্য দিছে যে আমি বিবাহিতা না। কিন্তু আমার রব পয়গম্বর ইউসুফকে যেমন ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে তার চরিত্র হেফাজত করেছেন, ওই মহিলার সন্তান আব্দুর রহমানকে দিয়া আল্লাহ পাক আল্লামা মামুনুল হকের চরিত্র হেফাজত করেছি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নেককার হও, নেককার হও। নেককারের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, নেককারদের জবাব দেওয়া লাগে না। জবাব দেয় কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রব কয় আমার নেককারের বিরুদ্ধে যদি তুই শত্রু হয়ে দাঁড়াস, আমার নেককারের জবাব দেওয়া লাগে না। আমি রব আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা দিয়া দিলাম। কাউরে গোনে না। ওই পালাবো না, কই পালাবো? মানে কাউরে টাইম নাই, নেককারদের তো টাইমও নাই, এমনকি কোনো বিরোধী শক্তিও নাই। এই দেশ আমার বাবার দেশ। যদি বেশি এদিক সেদিক করো, সব বন্ধ করে দিমু, পানি বন্ধ করে দিমু, বিদ্যুৎ বন্ধ করে দিমু। আল্লাহ কয় জমিনের রাজত্ব পায়া নেককার চিনলি না, নেককারদের দুশ্মন বানাইলি। আমি রব এমন ভাবে তোর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বিরোধী দল লাগবে না, নেককারদের লাগবে না। ছাত্র মানেই তো ল্যাংটা, ল্যাংটা পোলাপান দিয়ে তোর এই তক্তে তাউসকে আমি রব এমন ভাবে ধ্বংস করব, পা ফেরানোর জায়গা খুঁজে পাবি না। এক বক্তব্যই 16 বছরের রাজত্ব শেষ, আর এক বক্তব্যই বাবার জন্ম ভিটাও শেষ। কথা কয় না কেন? যুদ্ধের ঘোষণা করেছেন কে? আল্লাহর নাম কয় না, জোরে কও না কেন? কে? আল্লাহ। এ ভাই নেককার চেনো, নেককার চেনো। নেককার নাই কোনো তোমার আমার জন্য বরকত। যদি নেককারদের দুশ্মন বানাও তো বরকত যদি না থাকে, এত উন্নয়ন দিয়া মানুষের কাছে ভালো প্রধানমন্ত্রীও হওয়া যায় না। এত উন্নয়ন, এত উন্নয়ন, এত উন্নয়ন, উন্নয়নের শেষ নাই। তবে জনগণের কলবের ভিতরে ঢুকতে পারে নাই কেন? ওই নেককার নিজেও না, চোর গুলালে লালন পালন করছে। কথা কয় না কেন? 360 জন এমপি আর মন্ত্রী, প্রত্যেকটার পিছনে যদি তদন্ত করা হয়, সবগুলা চোর চোর চোর। চোরদের দাম ছিল, নেককারদের কি নাই? কথা কয় না, জোরে কও। আরে ভাই বোঝো, আলোচনা বোঝো তো। নেককার পছন্দ করো, নিজের জন্য বরকত, জিন্দেগির জন্য বরকত। আল বারাকাতু মা আকাবিরিকুম। 2 riwayat হাদিস বলছি। আনাস ইবনে মালিক কয় আল বারাকাতু মাল আকাবির। যারা নেককার হয়, যারা তোমাদের দ্বীনের লাইনে বড় হয়, ওদের জন্য বরকত, ওরাই তোমার জিন্দেগির জন্য বরকত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে riwayat, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে আল বারাকাতু মা আকাবিরিকুম। তোমাদের মধ্যে যারা বড়, ওরা তোমাদের জন্য বরকত। নেককার পছন্দ না, বদকার পছন্দ, সন্ত্রাস পছন্দ, গুম খুন হত্যা পছন্দ। এরা নেককারদের কাজ তো। কথা হয় না? গুম করা নেককারদের কাজ, খুন করা নেককারদের কাজ। নেককারদের হাতের ভিতরে হ্যান্ডকাফ লাগায়া, হ্যাঁ, নায়িকা গায়িকাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়া, হ্যাঁ, তাদেরকে এমপি মন্ত্রী বানায়া পার্লামেন্টে নিয়ে নেককারদের বিরুদ্ধে যখন বিষাদগার করে, নেককারদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে, নেককারদের দুশ্মন বানায়া নেককারদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে, তখন ওই তখতে তাউসকে ধ্বংস করার ঘোষণা দেন কে? বুঝেন তো কথা? নেককারদের দাম নাই। গায়িকা, নায়িকা, ফায়েসা সব 7 খুনের আসামি ওপেনে ঘরে কেন? দল করে তাই। কথা হয় না? কথা হয় না? দল করার কারণে 7 খুনের আসামি ঘরে। হাতের ভিতরে হ্যান্ডকাফ নাই,
মানে বদকার লালন পালন করে, আর নেককার ঢুকায়া ঢুকায়া মামুর বাড়ি ঢুকায়। কথা পাই না? নেককার ধরে ধরে মামুর বাড়ি ঢুকায়, আর বদকারদেরকে জমিন খুলে দেয়। আমার রব কয়, আমার নেককারদের দুশ্মন বানাইছিস না, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। দেখেন, বিরোধী দল লাগে নাই। ছাত্র মানে কি? ছাত্র মানে কি? ওদের কর্মস্থল আছে, কথা হয় না, ওদের চাকরি বাকরি আছে, এ তো ল্যাংটা পোলাপানের মতোই। ছাত্র মানে ওদের তো বিবিও নাই, বউ নাই, বাচ্চাও নাই, কথা হয় না। আমি এখন একটা বিবাহিত, আমি তো ছাত্র না, আমি শিক্ষক, আমার একটা কর্মস্থল আছে, আমার একটা সংসার আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা বিবি আছে, আমার একটা বাচ্চা আছে। আমাদের লাগে নাই। এমন ভাবে রব যুদ্ধের ঘোষণা করছে, ল্যাংটা পোলা পাল্লে লাগাইছে। তার হেলমেট বাহিনী লাগাইছিল, তার যত বাহিনী আছে তারা অহংকার করেছিল। 7 মিনিটও লাগবে না, 7 ঘন্টাও লাগবে না, এমন ভাবে আল্লাহ পাক উৎখাত করছে জমিনের ভিতরে। ওরা এখন গত 2-3 দিন আগে একটা লাইভ অনুষ্ঠানের ভিতরে জয় বাংলা একজন আসছে, মুখের ভিতরে মাস্ক পইরা। আমাদের একজন সাংবাদিক আছে না, ইলিয়াস, এর লাইভ অনুষ্ঠানে আসছে। চিন্তা করেন, একটা দল কতটুক বদকার হলে পরে, একটা দল কতটুক নীতিগত আদর্শর খেলাফ হওয়ার কারণে একটা লাইভ অনুষ্ঠানেও নিজের চেহারাটা ওপেন করে দেখাইতে পারে না। চিন্তা করেন কতটুক অপরাধী হওয়ার কারণে একটা লাইভ অনুষ্ঠানে, ওখানে তো আর 2-5 জনকে তারা আক্রমণও করবে না, ধরবেও না, কিন্তু কতটুক বদকার হওয়ার কারণে, কতটুক অপরাধী হওয়ার কারণে আগা থেকে গোড়া পর্যন্ত 6 মাস চলে গেছে, একজনও চেহারা পর্যন্ত দেখাইতে পারে না। কথা কই না কেন? জোরে কও, নেককার হও, নেককার হও। নেককার পছন্দ করো রে আব্বা, নেককার যদি পছন্দ করো, আমার রব তোমার জিন্দেগির ভিতরে বরকত দান করবে। হে ভাই তাকাও, নেককাররা ভালা ভোলা থাকে, নেককারদের অত সুন্দর দেখাই না। আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাও, গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের পর আব্দুল্লাহ ইবনে মুবারক এলাকার ভিতরে ঘুরে ঘুরে বেড়াইতেন। হঠাৎ করে একদিন এক কবরস্থানের পাশে গেছেন। এক কবরস্থানের পাশে গিয়া দেখে কবরস্থানের ভিতরে 2 জন ব্যক্তি বসে কিসের যেন লিস্টি বানাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দারা, কে গো তোমরা এত রাত্রে কবরস্থানের ভিতরে বসে বসে কাদের লিস্টি বানাও? আল্লাহর 2 বান্দা আগন্তুক ডাক দিয়া কয়, ও পথিক, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমরা আসমান থেকে আসছি, আমরা রহমতের ফেরেশতা। এই গভীর রজনীতে কবরস্থানের ভিতরে বসে বসে এই এলাকার ভিতরে যত নেককার আছে, নেককারদের লিস্টি করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, এ আল্লাহর ফেরেশতা, দেখো তো আমি আব্দুল্লাহর নাম তোমাদের ওই লিস্টির ভিতরে আছে, একটু তালাশ করে দেখো না আমি আব্দুল্লাহর নামটা তোমাদের লিস্টির ভিতরে পাওয়া যায় কিনা। ফেরেশতারা এবার তাদের লিস্টিগুলা উল্টায়া উল্টায়া কোন জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম খুঁজে পাইল না। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা চিৎকার দিয়া মসজিদে চলে গেছেন। আল্লাহর ফেরেশতারা উঠে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের সিজদার ভিতরে গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদে সিজদার ভিতরে পড়ে একটা কান্না দিয়েছেন, আয় আল্লাহ, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকানি সালাহা। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ নেককার না, তবে নেককার আমি পছন্দ করি। আল্লাহ, নেককার কেন পছন্দ করি জানেন? যেন আপনি আমাকে নেক বানায়া দেন। আল্লাহ, এজন্য আমি নেক পছন্দ করি। আয় আল্লাহ, আপনার ফেরেশতাদের লিস্টের ভিতরে আমি আব্দুল্লাহর নাম নাই। আয় আল্লাহ, এখনো নেক হতে পারলাম না।
মালাকুল মউত আমার কাছে আসে, বৎকার হয়ে মারা যাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক এভাবে দোয়া করতে 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 এমন এক কান্না করেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নার ভিতরে বেহুশ হয়ে গেছে। হ্যাঁ ভাই, রাত্র যায় দিন যায়, আব্দুল্লাহর জ্ঞান ফেরে না। আল্লাহ পাকের ফেরেশতারা যখন রবের দরবারে উঠি আল্লাহর কাছে তার লিস্টি মিলায়া দেয়, ও আল্লাহ, এই যে আমাদের লিস্টি জমিনের নেককারদের লিস্টি আনছি, এই ফেরেশতা তোমাদের কাছে কি আমার কোনো বান্দা আসছিল? বলে হ্যাঁ। কি নাম? বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক। ও আল্লাহ, ও আল্লাহ, আপনার ওই বান্দা এসে আমাদের কাছে তার নাম তালাশ করতে বলছে, আমাদের লিস্টির ভিতরে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার আব্দুল্লাহ নেককার না, তবে নেককার পছন্দ করে। ওই নেককার ব্যক্তিদের পছন্দ করার কারণে আমি আল্লাহ আমার না আব্দুল্লাহর নামটা নেককারদের কাতারে উঠাইয়া দিছি। নেক হও, নেক হও, নেক হও। নেককার পছন্দ করে রাব্বা, নেককার যদি পছন্দ করো নেক বানায়া দিবেন কে? আর জোরে কও কে? আল্লাহ। নেক পছন্দ, নেককার পছন্দ করলে আল্লাহ তোমাকে নেক হওয়ার সুযোগ দান করবেন। এজন্য আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানওয়ালা বান্দা, আমি রব আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও, আমি আল্লাহর ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আর আমার যত নেক বান্দা জমিনে আছে, আমি আল্লাহর নেক বান্দাদের মজলিসে তোমরা যাও, তাদের সংস্পর্শে যাও, তাদের মজলিসে যাও, তাদের সাথী হয়ে যাও। নেককারদের সাথী যদি হও, আমি আল্লাহ নেককারদের সাথী হওয়ার কারণে তোমাকেও আমি আল্লাহ নেক বানায়া দিব। এখানে তো খেজুরের দোকান আছে, আলাদা আছে না? কথা কয় না? এখানে খেজুরের দোকান আলাদা আছে, এখানে মাছের দোকান আলাদা আছে, স্বর্ণপট্টি আলাদা, কাঁচা বাজার আলাদা, জামা কাপড়ের মার্কেট আলাদা, সব মার্কেট আলাদা আলাদা। তুমি যদি মাছের দোকানে গিয়া জামা কাপড় চাও, মাছওয়ালা তোমারে জামা কাপড় দিতে পারবে। কথা কয় না? বোঝেন তো? যদি আপনি কাপড় পট্টিতে গিয়া মাছ চাও, কাপড়ওয়ালা তোমাকে মাছ দিতে পারবে না, বলবে ভাই আমার কাছে কাপড় আছে, আমার কাছে মাছ নাই। মাছ যদি নিতে চাও তো মাছ বাজারে ঢুকে যাও, কাঁচা বাজারে যদি নিতে চাও কাঁচা বাজারে ঢুকে যাও, সয়াবিন যদি নিতে চাও সয়াবিন তেল বিক্রি করে নেওয়ালার দোকানে ঢুকে যাও। এ ভাই, স্বর্ণ যদি কিনতে চাও স্বর্ণপট্টিতে যাও, ধান যদি কিনতে চাও ধান হাটে যাও, চাউল যদি কিনতে চাও তো চাউলের বাজারে যাও। আমার রব আল্লাহ কয়, বান্দা আমার ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও, আমি আল্লাহর ভয় করো রে ইমানদার, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ আমরা কেমনে ভয় করব? দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য মাছ বাজারে গেলে মাছ পাইলাম, দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য চাউলের বাজারে গেলে চাউল পাইলাম রে আল্লাহ। তুমি রব আল্লাহর ভয় তো এটাও আমারও প্রয়োজন। আল্লাহ ওই বাজারটা কোন জায়গায়? আল্লাহ তোমার ভয় কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ তোমার ভয়ের দোকান কই? আল্লাহ তোমার ভয়ের বিক্রেতা কই? ব্যবসায়ী কই? আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যদি কিনতে চাও, আমি আল্লাহর ভয়ের বাজার যদি তুমি করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে আমার দুনিয়ার ভিতরে যে নেক বান্দা আছে, নেক বান্দার মজলিসে যাও, নেক বান্দার কাছে যাও। আমি আল্লাহ আমার নেককার ব্যক্তির সোহবতের বরকতে আমি আল্লাহ তোমার কলবটাও আমি আল্লাহ আমার ভয়ে ভীতু সন্ত্রস্ত বানায়া দিব। আল্লাহর ভয়ের জন্য একমাত্র দোকান হলো নেককার ব্যক্তি। নেককার ব্যক্তি হলো আল্লাহর ভয়ের ব্যবসায়ী। নেককারদের মজমা হলো আল্লাহ পাকের ভয়ের দোকান। তুমি যদি নেককার ব্যক্তির মজলিসে বসো, আল্লাহ তোমার দিলের ভিতরে নেককারদের নসিহতের দ্বারা তোমার দিলের ভিতরে ভয় ঢুকায়া দিবি। এ ভাই তাকান, নেককার কত বড় দামি জানো? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহেল,
সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্ধকারে ডোবা, মূর্খ ছিলেন, অন্ধকারে ডুবা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেরা পর্বত থেকে একটা বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন নেককার বানায়া। পয়গম্বরের সোহবতে যে সমস্ত সাহাবা একরাম আসছে, সাহাবা একরাম নবীর সোহবতের বরকতে দিলের ভিতরে এমন ভাবে রব আল্লাহর ভয় ঢুকাইছে। ওমরে ফারুকের দিকে তাকাও, ওমরে ফারুক মক্কার বিশাল বড় কোন নেতা না, শুধু একটা সাহসী যুবক। মক্কা নগরীর কোন বড় নেতা ওমর না, সাহসী যুবক হওয়ার কারণে হাতের ভিতরে তরবারি ঢুকছে। উন্মুক্ত লাল তরবারি নিয়ে ওমর শহরের ভিতরে ঘুরে ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু ওই ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে যখন ঢুকছে, কুরআনওয়ালা নবীর সোহবতের ভিতরে যখন ঢুকছে, ওমরের দিলের ভিতরে এমন এক ভয় আসছে। আজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু সাহসী না, গোটা জমিনের অর্ধেক পৃথিবীর বাদশা ওমর। কিন্তু ওমরের হাতের ভিতরে বৎকারের তরবারি নাই, ওমরের হাতের ভিতরে মানুষ খুন করার জন্য আজকে কোনো তরবারি নাই, গুম করার ফিকির ওমরের নাই। ওমরের দিলের ভিতরে এমন ভাবে ভয় ঢুকছে, অর্ধ জাহানের বাদশাহ। কিন্তু ওমর ফারুক বলে, আমার এই খিলাফতের জামানায় ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তাও না খায়া মারা যায়, না জানি আল্লাহ ওই কুকুরের ক্ষুধার কারণে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইয়া দেয়। সোহবতে সালেহ তোরা সালেহ কুনন্দ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনন্দ। আই বেরাদার দুরবাজ আজ ইয়ারে বুদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ। বহকে দাতি পাকে আল্লাহ সমাদ। নেক হও, নেক হও, নিজেও নেক হও, সন্তানগুলাকেও নেক বানানোর ফিকির করো, ভাইটাকেও নেক বানানোর ফিকির করো। এ পর্দার মা, পর্দার ভিতরে যারা আছো, নিজেও নেক হও, সন্তানগুলাকেও নেক বানাও, স্বামীটাকেও নেক বানাও, বাবাকেও নেক বানাও, ভাইকে নেক বানানোর ফিকির করো রে মা। ও মা, তুমি যদি নেক হও, গোটা দুনিয়া নেক হয়ে যাবে রে মা। এ আম্মা জান তাকান, তোমার হাতের ভিতরে একটা সুই থাকে। সুই কি থাকে জোরে বলেন, সবাই বলেন তো কি থাকে? একটা মায়ের কাছে যদি একটা সুই থাকে, সুই, আর ওই সুইটা যদি মা নাড়াচাড়া করতে থাকে, দুনিয়ার কোনো পুরুষের হ্যাডাম নয় যে ওই সুইয়ের পিছনের ছিদ্রের ভিতরে দিয়ে কোনো সুতা ঢুকাবে। কথা বল না কেন? কারোর হাতে যদি সুই থাকে, সুই, আর সে যদি সুইটা এভাবে নাড়াচাড়া করতে থাকে, দুনিয়ার কোনো পুরুষ ওই সুইয়ের পিছন দিয়ে সুতা ঢুকাইতে পারবে? কথা বল না কেন? এই জামানার মা বোনরা যদি নেক হয়ে যায়, মা বোনরা যদি পরকীয়ার কোনো সুযোগ না দেয়, খোদার কসম করে বলি, দুনিয়ার কোনো পুরুষের সাধ্য নাই কারোর ইজ্জত হারাম করবে। কথা বলেন না কেন? আর সমাজ, জাতি সব নষ্ট মার বোনদের কারণে। নিজে অনেক না, সন্তানকে অনেক বানানোর ফিকির করে না। এ মা তাকাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দিকে তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি মার কাছে গিয়া বলে, মা, একটা বয়ান করছি মাত্র, এক বয়ানে 90,000 বিধর্মী আমার কাছে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? জোরে কও। এক বয়ান করেছি, এক বয়ানে মা 90,000 মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলে, ও খাজা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট না, এটা হলো আমি মায়ের আমলের বরকত। এ মঈনুদ্দিন, তুমি যখন গর্ভের ভিতরে থাকতে আমি
চেষ্টা করতাম, ও খাজা মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ার ভিতরে আসছো, যতবার তোমার মুখের ভিতরে আমি দুধ দিয়েছি, প্রতিবার উজু করেছি, আর উজু দেওয়ার আগে বিসমিল্লাহ পড়ে পড়ে তোমার মুখের ভিতরে আমি দুধ উঠাইয়া দিছি। ও খাজা, ও মঈনুদ্দিন, আমার ওই আমলের বরকতে আমার রব আল্লাহ তোমার জবানের ভিতরে এত নূর দান করে দিছি। ইয়া বাজান তাকাও, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ জানের দিকে তাকাও। ইব্রাহিম ইবনে আদম বলখ নগরীর বাদশাহ হয়ে গেছে। বাদশাহী পায়াও ইব্রাহিম ইবনে আদম নেককার আছে, কারণ উনি বদকার হয় নাই। যেখানে যায় ইব্রাহিম ইবনে আদম ওই জায়গায় রব আল্লাহরে স্মরণ করে। এমন কোনো জায়গা নাই বিছানায় যায় তবু রব আল্লাহরে স্মরণ করে। কেন জানো? বাদশাহ হয়েও রব আল্লাহরে ইব্রাহিম ইবনে আদম কেন বলে নাই জানো? উনার বাবার জিন্দিগিটা তালাশ করে দেখো। উনার বাবার জীবনে একদিন মাত্র বিবাহ করার পর শুধুমাত্র রাতের ইবাদত বাদ দিয়া একবার মাত্র উনি উনার বিবির সঙ্গে হালাল সম্পর্ক করেছিল। ওই একবার বিবির সাথে সঙ্গম করার কারণে ওই সহবাসের দ্বারা যে সন্তান গর্ভে আসছে, ওই সন্তানের নাম ইব্রাহিম ইবনে আদম। বাবার নেক আমলের বরকত। বাবা নেককার তো সন্তান অনেক হয়, মা নেককার তো সন্তান অনেক হয়। নেককার হব তো ইনশাআল্লাহ, নেককার পছন্দ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত উঁচা করেন, নেককার পছন্দ করবো তো ইনশাআল্লাহ। এ আব্বা জান, ছোট্ট করে একটা আরজ তোমার উপরে রাখি, নিজেও নেক হও। নেক হওয়ার একমাত্র তরিকা হলো নেককারদের কাছে কাছে যাওয়া। এ একটা আমল। কয় আমল? জোরে বলেন, কয় আমল দিলাম? কি করা? কথা হয় না। এখন হুজুর দেখলেই যদি ভ্রুকুঞ্চিত হয়ে যায়, নেককার দেখলে যদি মাথা গরম হয়, তো নেককারের কাছে যাওয়া যাবে তো? কথা হয় না, বোঝে না। নেককার পছন্দ করো, নেককারের মহব্বত দিলের ভিতরে ঢুকাও। যদি নেককারদের পছন্দ করো আর নেককারদের মহব্বত দিলের ভিতরে রাখো, তো আল্লাহ তোমাকে নেককারের মজমার ভিতরে বারবার যাওয়ার তৌফিক দান করবে। শুনে নেন, যদি কারোর জিন্দিগির ভিতরে বেশি গুনাহ থাকে, গুনাহ, নেককারের মজমার ভিতরে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর যদি আপনার জিন্দিগির ভিতরে যখন নেককার অপছন্দ আসবে, যে আপনার কাছে এখন আর নেককার পছন্দ হয় না, তাহলে শুনে নেন, কপাল বড় খারাপ। এই কপাল ভালো হবে না, কপাল পুড়ে যাবে। ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ ওয়াম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যাদের কপাল পোড়া ওরা যাবে আল্লাহর জাহান্নামে, আর যাদের কপাল ভালো ওরা যাবে কোথায়? কথা কয় না, জোরে কোন? আল্লাহর জান্নাত। এজন্য নেককার পছন্দ করা ধরেন, আজ থেকে শুরু করেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দেখি তো ইনশাআল্লাহ? নেককার নেককার পছন্দ করবো তো ইনশাআল্লাহ। দুই হাত আবার উঁচা করেন। কারা কারা আজকে থেকে আমল হবে ইনশাআল্লাহ? আমল হবে তো ইনশাআল্লাহ? আজ থেকে নেককার শুধু পছন্দ করব, কিছু করতে পারি আর না পারি, নেককার পছন্দ করব, এই গুণটা আনতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? আল্লাহ হেদায়েতের ফয়সালা করবেন। দেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের যে আল্লাহ তাওরাত দান করেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দান করেছিলেন, আসমানি 4 কিতাবের একটা বড় কিতাব তাওরাত। কি কিতাব? জোরে কোন, জোরে বলেন। তাওরাত কিতাব। এই তাওরাত কিতাবের ভিতরে, এই তাওরাত কিতাবটা পৃথিবীর ভিতরে 3 জন মুখস্থ করছেন। একজন হলো পয়গম্বর মুসা, 2 জন হলো উনার ভাই নবী পয়গম্বর হারুন, আর 3 নম্বর হলো কারুন। কি কথা কয় না দেখি? বুঝতেছেন আমার কথা? তাওরাত কিতাবের হাফেজ কয়জন ছিল? 3 জন। একজন হলো মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম 2 নম্বর, আর 3 নম্বর হলো কারুন। কারুন রাতেও তাওরাত মুতালা করে, দিনেও তাওরাত পড়ে। তাওরাত ছাড়া কারুন আর কিছুই বোঝে না।
পড়তে 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 তাওরাত মুখস্থ করে ফেলাইছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইবাদত বন্দেগী দেখা, তাওরাত কিতাব পড়া দেখা মোহিত হয়ে গেছেন। নিজের আপন বড় বোন ফাতেমাকে কারুনের সঙ্গে বিবাহ করায় দিছে। কার সাথে? কারুনের সাথে। এখন বিবাহর পর কারুন তো খবরই নাই না, সারাদিন তাওরাত পড়ে। বাসর ঘর পর্যন্ত গেছে, তাওরাতটা হাতের ভিতরে নিয়ে বাসর করতে গেছে। সারাদিন তাওরাত দিতে কিতাবের মুতালা। কারুনের সংসারে বাজার নাই, সদাই নাই, কারুনের খেয়াল নাই, কারণ সব সময় কারুন তাওরাত নিয়ে ব্যস্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন ফাতেমা কালিমুল্লাহ মুসাকে গিয়া বলে, ভাই কার সঙ্গে বিবাহ করাইলেন? ও তো সংসারের কোনো খোঁজ খবর নেয় না, সারাদিন শুধু তাওরাত নিয়ে পড়ে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল, বোন টেনশন করো না, ওর ইবাদত করতে দাও। ও যে কিতাব পড়ে, কিতাব পড়তে দাও, ওরে বাধা দিও না। তোমার সংসার চালানোর জন্য আমি তোমার কাছে একটা পরশ পাথর দিয়া গেলাম। ও বোন, বাজার সদাই যদি না থাকে, এই পরশ পাথরের সাথে তুমি লোহা লাগাইলে আল্লাহ স্বর্ণ বানায়া দিবে। বাজার যখন না থাকে, বোন ফাতেমা পরশ পাথরের সাথে লোহা লাগাইলে স্বর্ণ হয়। একদিন স্বর্ণ বানায়া কারুনের কাছে বিক্রি করতে দিছে। এগুলা বাজারে বিক্রি করে একটু আমার বাজার সদাই দিয়ে আপনার তাওরাত আপনি পড়েন। কারুন স্বর্ণ নিয়ে বাজারে গেছে, গোটা স্বর্ণপট্টি ঘুরছে। এত সুন্দর স্বর্ণ দেখে স্বর্ণকার বলছে, ভাই এই স্বর্ণ তুমি কোত্থেকে পাইলা? ভাই আমার বিবির কাছে ছিল, অত গুরুত্ব দেয় নাই। ঠিক আছে, টাকাও দিছে, মোটা অঙ্কের টাকা, অনেক দিনের বাজার করে আনছে। আবার অনেক দিন পর বাজার ফুরাইয়া গেছে, বোন স্ত্রী আবার কিছু স্বর্ণ ওনার কাছে দিছে যে যান, আজও বাজার ফুরাইয়া গেছে, কিছু বাজার সদাই নিয়ে আসেন। কারণ আজও বাজারে গেছে, বাজারে গিয়া স্বর্ণ বিক্রি করে আজও বাজার সদাই যখন করবে, স্বর্ণ বিক্রির সময় স্বর্ণকার কয়, আজকে আপনি এই স্বর্ণ কোথায় পাইছেন, এটার উৎস না বললে আমি আপনার স্বর্ণ নিব না। ভেজালের জামানায় যদি টাটকা জিনিস আসে তো পেট খারাপ করে না? স্বর্ণকার কয়, কোত্থেকে স্বর্ণ পাইছেন, উৎস বলেন। কয় আমার বিবি দিয়েছে। যান বিবির কাছ থেকে শুনে আসেন স্বর্ণ কোথায় পাইছে। কারণ এবার বিবির কাছে এসে কয়, বিবি স্বর্ণ কোত্থেকে পাইলা? এত দামি সুন্দর স্বর্ণ তো জগতের ভিতরে আর কোনো জায়গায় নাই। বোন মুসা আলাইহিস সালামের বোন ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার ভাই আমার কাছে একটা পরশ পাথর দিয়েছিল। ও স্বামী, ওই পরশ পাথরের সঙ্গে যখন আমি এই লোহাগুলা লাগাই দিই তো স্বর্ণ হয়ে যায়। স্বামী রে, এই যে দেখেন সেই পরশ পাথর। এবার কারুন কয়, পাথরটা আমার কাছে দাও। কারুন পাথর নিচে হাতে নেওয়ার পর এবার লোহা লাগায় আর থাকায় দেখে স্বর্ণ হয়ে যায়। সম্পদের মোহ আছে না নাই? কথা কয় না? যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ-যাহাব ওয়াল ফিদ্দা। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলে, আমি আমার গোটা মানব জাতিকে দুইটা জিনিসের মহব্বত দিয়েই সৃষ্টি করছি। এক নম্বর বিবি নারী এবং সন্তানের মহব্বত, দুই নম্বর হলো মালের মহব্বত। মাল কি কি? ওইগুলো আল্লাহ একটার পর একটা, যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়াতি মিনাত, এই আল্লাহ পাক এরপরে ধারাবাহিকভাবে শুধু মালের কথাই বর্ণনা করেছেন। তাহলে মালের মহব্বত, নারীর মহব্বত সৃষ্টিগতভাবে দিয়েছেন কে? কথা হয় না, কে? এবার কারুনের কাছে যখন পরশ পাথর আসছে তো লোহা লাগাই স্বর্ণ হয়, লোহা লাগাই স্বর্ণ হয়। এখন এই স্বর্ণর মহব্বত দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে, কোথার তাওরাত কই জায়গায় চলে গেছে। সম্পদের মহব্বত যখন দিলের ভিতরে ঢুকছে তো আজ আর তাওরাতের কোনো খবর নাই। তাওরাত কিতাব চলে গেছে, কারুনের সামনে থেকে তাওরাত নাই, তাওরাত কিতাব চলে গেছে। স্বর্ণ বানাই, স্বর্ণ বানাই, স্বর্ণ বানাই, সারাদিন কাম স্বর্ণ বানানো। বানাইতে 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 এত সম্পদওয়ালা হয়ে গেছে কারুন।
70,000 শুধু ঘোড়াই ছিল কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য। গোডাউনের চাবি বহন করত 70টা ঘোড়া। 70টা ঘোড়া শুধু গোডাউনের চাবি বহন করত। কত সম্পদের মালিক! এমন সম্পদের মালিক ঢাকার শহরে তো অনেক ব্যবসায়ী নাই, কথা ভাই না, আছে? কিন্তু মোটামুটি তো হুজুরদের থেকে তো মোটামুটি নেককারদের থেকে তো মোটামুটি বড় ব্যবসায়ী অনেক লোক আছে, নাই মনে হয় নাকি? জোরে কন না কেন? এ নয়া বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী নাই? দেশ বিদেশে ইম্পোর্ট আউটপুটের ব্যবসা আছে না? কথা কয় না দেখি, জোরে কন। তো সম্পদের একটা ক্রীড়াপোক আছে, ক্রীড়াপোক। সম্পদের একটা গর্মী আছে, সম্পদের একটা অহংকারী আছে, সম্পদের একটা তাকাব্বুরি আছে। কারণ যখন দেখলো যে আমার এত সম্পদ, এত গুলামবাদী, এত পশু, এত গবাদি পশু, এত সম্পদ, এত বাড়ি, কিন্তু লোক দেখি আমার বেশি মহব্বত আর সম্মান করে না, মুসারে সম্মান করে কেন? কারুনের ভিতরে তাকাব্বুর ঢুকলো, সম্পদের তাকাব্বুরি। আগে সম্পদ ছিল না তো নেককার মুসার সংস্পর্শে ছিল, এখন সম্পদ আসছে, সম্পদের তাকাব্বুরি যখন ঢুকছে, যেমন ক্ষমতার তাকাব্বুরি যার ভিতরে ঢোকে, টুপি দেখলেই তাদের কাছে জঙ্গি মনে হয়। কথা কন না কেন? ক্ষমতার তাকাব্বুরি যার ভিতরে একবার ঢোকে, টুপি দেখলেই তাদের সন্ত্রাস মনে হয়। এই জন্য 16টা বছর রাজ্য শাসন করছে, মাহফিল করতে গেলেও অনুমতি ছাড়া করা যায় নাই। কথা বলো না কেন? 6 মাস চলে গেছে জালেম, 6 মাস চলে গেছে অহংকারী, 6 মাস চলে গেছে তাকাব্বুর করনেওয়ালা মহিলা, 6 মাস চলে গেছে স্বৈরাচার। এই জমিনের ভিতরে নেককাররা টেকনাফ দিতে তেতুলিয়া পর্যন্ত ওয়াজ মাহফিল করে কোন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড আজ পর্যন্ত কোন হলুদ মিডিয়া পর্যন্ত দেখাইতে পারে নাই। কথা বলেন না কেন? এই নেককারদের মজমার ভিতরে চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, লম্পট ভালো হয়, লুচ্চা আল্লাহওয়ালা হয়। চোরগুলা মানুষের সম্পদের পাহারাদারের জিম্মাদারি হাতের ভিতরে উঠায় নাই। ঠিক কিনা ধরে বলো? এটাই হলো নেককারদের কাজ। এজন্য আল্লাহ কয় তুই নেককারদের সংস্পর্শে না, তুই নেককার পছন্দ কর। কারুনের কাছে আর নেককার পছন্দ হয় না। আমি এত সম্পদের মালিক, মুসাকে মানুষ যেভাবে সম্মান করে আমারে করে না। সম্পদ দিয়া পয়গম্বর মুসার বিরুদ্ধে একজন ফাহিশা বেশ্যা নারীকে কারুন ভাড়া করেছে। কারণ মানুষের সব দরজা যখন ষড়যন্ত্রের দরজা বন্ধ হয়, আর কোনো দরজা নাই, তো নেককারদের পাশে পিছনে তখন নারীর কলঙ্ক লাগানোর ফিকির করে। বোঝেন না মনে হয়? জোরে কন। এই যে আমাদের একটা ছোট্ট হুজুর আছে না, রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা হুজুর আছে না, কার কথা বলে? কথা হয় না। নেককার না বদকার? কি দেখলে কি মনে হয়? চোর, টাকা বিদেশ পাচারকারী। কথা কন না কেন? দেখলে তো নেক মনে হয়, কথাও তো নিজের সাইজের থেকেও মাশাআল্লাহ আল্লাহর কথা উঁচু আওয়াজে বলে। কথা কন না কেন? নেককার দ্বারে ধরছে। নেককার তো পছন্দ না, নেককার পছন্দ না, নেককারকে বদকার বানানোর ফিকির। তো ষড়যন্ত্র যদি করে নেককারের বিরুদ্ধে জবাব কে দেয়? মনে আছে তো আপনাদের? ওই প্রথম কথা মনে আছে তো? তো রফিকুল ইসলাম মাদানীরে ধরছে, এই যে হাতির ঝিল একটা রুমের ভিতরে ঢুকাইছে। রফিকুল ইসলাম মাদানী কয় রুমের ভিতরে ঢুকায়া নেককারের পোশাক গুলা খুলে নিল। নেককারের পোশাক, মাথার টুপিটা খুলে নিল, নেককারের পোশাক শরীরের পাঞ্জাবিটা খুলে নিল, নেককারের পোশাক পরনের পায়জামাটা খুলে নিল, বটকারের পোশাক একটা প্যান্ট পরাইয়া দিল, বটকারের পোশাক ছোট্ট একটা জামা পরাইয়া দিল। নেককারের হাতে থাকে তসবিহ, বদকারের হাতে থাকে সিগারেট। কথা পাই না? কি বলেন? আপনাদের হুজুর কোনোদিন সিগারেট নিয়ে এই সমাজের ভিতরে হাঁটছে?
কথা কান না কেন? মুসলমান এত নিকৃষ্ট, আমরা এত নিকৃষ্টতাই পৌঁছাইছি, মুসলমানদের হাতের ভিতরে তসবি থাকলে বর্তমান লজ্জা হয়। যার হাতে যত দামি সিগারেট তার সিনা বড় টান থাকে। কথা কান না কেন? সিগারেট কার পোশাক, কার আলামত? নেককারের না বদকারের? জোরে কান। রফিকুল ইসলাম মাদানী কয় আমার হাতের ভিতরে বদকারের পোশাক পরাইয়া দিল, সিগারেট ধরাইয়া দিল। কি বলেন? হুজুরের বিবি কোনোদিন অর্ধ উলঙ্গ দেখছেন আপনারা? কথা হয় না দেখুন। মৌলানা সালমান সাহেব পীর সাহেব, আপনাদের মসজিদের যিনি মাঝে মাঝে জুমা পড়ান, দায়িত্বশীল মৌলানা সালমান সাহেব শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির একজন একানিষ্ঠ খাদেম ছিলেন। উনার বিবিরে কোনোদিন আপনারা নয়া বাজারে অর্ধ উলঙ্গ অবস্থায় পাশে দেখছেন রিক্সায়? কথা কয় না। এই মাদ্রাসার হাফেজ সাহেবের বিবিরে দেখছেন? কথা কন না কেন? কারি সাহেবের বিবিরে দেখছেন? কোন আলেমের বিবিকে অর্ধ উলঙ্গ অবস্থায় আপনারা রাস্তাঘাটে দেখছেন? বোরকা পরা এটা নেককারের পোশাক নাকি বদকার? কথা কয় না। জোরে বলেন। তাহলে যে সমস্ত হিজবুত তাওহীদ যারা, যে সমস্ত হিজবুত তাওহীদরা যারা বলে শালীন পোশাক পরার নাম পর্দা, পর্দার নামে যারা বেপরদিগি, হ্যাঁ ইসলামী ব্যাংকের ভিতরেও পর্দার নামে যে সমস্ত মহিলাদেরকে অর্ধলঙ্গ অবস্থায় বসায়, আর যাই হোক ওরা কখনো নেক হতে পারে না, পারে না, পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীরে বলে, আলী আমি ইন্তেকালের পর বেশি লোকজনকে খবর দিবেন না, আর রাতের বেলায় আমার দাফন করে দিবেন। কেন? আমি ফাতেমা এটাও চাই না যে আমি কতটা লম্বা কতটা মোটা ওটা দুনিয়ার কোন পুরুষের নজরে পড়বে। আল্লাহু আকবার। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই জান্নাতি নারীদের খাসলাত হলো এটা, নিজেদেরকে যতটুক পারে পর্দার ভিতরে রাখবে। আর এখন মডার্ন কিছু হুজুর বের হয়েছে, নারীদের মুখমণ্ডল খোলা, নারীদেরকে হাত খোলা, পা খোলা, যেভাবে মন চাই সেভাবে তারা চালাইতেছে। এমনকি কোন হুজুর তো এটাও বলে যে আমার ছবিটা প্রজেক্টরে মহিলারাও দেখতে পারবে। বলে না? বলে না? আর যাই হোক, দুনিয়ার ভিতরে ওরা খাঁটি নেককার আল্লাহওয়ালা না। কথা কয় না কেন? দিনের কথা, সত্য কথা উঁচু আওয়াজে বলতে হবে। রাজি আছো তো? প্রয়োজনে বাবার বিরুদ্ধে যাবে, সন্তানের বিরুদ্ধে যাবে, রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, হক কথা ছাড়া যাবে না। প্রয়োজনে জীবন দিতে আমরা তৈরি ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসার বদকার বানানোর জন্য কারুনের নাম ফায়সা নারী বাড়া করছে। যেমন মাওলানা রফিকুল ইসলাম মাদানির পাশে একটা অর্ধলঙ্গ নারী দাঁড় করে দিছি, হাতের ভিতরে সিগারেট, পাশে একটা অর্ধলঙ্গ নারী, ডান পাট একটা ওয়ালের সঙ্গে এভাবে বাঁধাই, এভাবে উঁচা করে দেওয়া একটা ছবি উঠাইছি। মানে নেককার পছন্দ তো করেই না, নেককারকে বদকার বানানোর ফিকিরি তারা করে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী কয়, আমারে যে আপনারা এইগুলা করতেছেন এগুলাকে আপনাদের প্রধান ডিবি হারুন জানে নাকি? যারা মৌলানা রফিকুল ইসলাম মাদানীর সামনে দাঁড়ানো ওরা কয় জানে না, মানে উনি তো করাইতেছে। ওই দিন নেককার রফিকুল ইসলাম মাদানী রব আল্লাহর দিকে তাকায় একটা দোয়া করেছিল, রে আল্লাহ, আমি নেককারকে যারা বদকার বানানোর জন্য একটা রুমের ভিতরে উলঙ্গ বানায়া দিছি, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে উলঙ্গ বানায়া দিও। আমার রব কয় লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। নেককাররা যখন আল্লাহর দিকে তাকায় তো তাদের কথা বাস্তবায়ন করে দেয় কি? বেশি দিন যাই নাই, রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছে। 13 বছরের একটা ছোট্ট বালিকার দ্বারা হাউন আঙ্কেলের 3 ইঞ্চি গোটা জাতি দেখছি। কথা কই না কেন? এ ভাই নে খাও, নে খাও, নে পছন্দ করো, হেদায়েতের দৌলত দান করবে আল্লাহ। তাকায় দেখো কারুনের দিকে, কারুন একটা মহিলা
ভাড়া করছে, এই মহিলা এত টাকা দিব, সম্পদের অহংকার, সম্পদের গৌরব, এত টাকা তুমি পাইবা, একটা কাজ করা লাগবে। কি কাজ? কই যে আমার শত্রু একজন আছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি এলাকার ভিতরে একটা সালিশ বসাইব, বিচার বসাইব। এই ফায়সা নারী, বেশ্যা নারী, তুমি শুধুমাত্র এত টাকার বিনিময় আমার শত্রু মুসার সম্পর্কে একটু তুমি কালিমা লেপন করে দিবা। তুমি জনগণের সামনে শুধু একটা কথা বলবা, মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে জিনা করছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ ভাই, কারণ এই যে মহিলা ভাড়া করছে কিসের দ্বারা? জোরে কোন, সম্পদের অহংকারের দ্বারা। সম্পদে বেশি তো নেককার পছন্দ না। হ্যাঁ, গোটা এলাকার মানুষজনকে বসাইলো, কারণ গোটা মানুষদেরকে একসাথে বসায়া মহিলাকে এক পাশে বসাইছে, পয়গম্বর মুসাকে আর এক পাশে বসাইছি। সমস্ত মানুষের সামনে পয়গম্বর মুসার দিকে ওই মহিলাকে তাক করায়া বলে, এই মহিলা বলো, মুসা তোমার সঙ্গে কি অপকর্ম করছি? যে অহংকারী হয় ওর ভিতরে আদব থাকে না, কিন্তু গুনাহগার হইলেও যদি নিজেকে গুনাহগার মনে করে তো আদব ওয়ালা হয়। কথা কয় না? ওই মহিলা অহংকারের সাথে না। এ ভাই, নেককার দেখো, নেককার চেনো, নেককারের বরকত দেখো। ওই মহিলা তাকাব্বুর করে নাই, অহংকার করে নাই, নিজেকে গুনাহগার মনে করে বিনয়ের নজর দিয়া নবুয়তি চেহারা পয়গম্বর মুসার চোখের দিকে তাকাইছি। অহংকারের সাথে না আদবের সাথে? এই কথাটা মনে করেন কিসের সাথে? মুখস্থ করেন। নেককারদেরকে যখন দেখবেন অহংকারের চোখ দিয়ে না আদবের চোখ দিয়ে? এখন তাকায়া দেখো আমার রব, আল্লাহু আকবার, আমার রব আল্লাহ উপরে থেকে ফায়সালা করছেন। ওগো নারী, তুমি বেশ্যা নারী হতে পারো, তুমি খারাপও হতে পারো, তবে আদবের সাথে নেককারের চেহারা দেখার কারণে আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ করায়া পয়গম্বর মুসার নেককারের সামান্য সোহবতের বরকতে আমি আল্লাহ তোর অন্তরটাকে হেদায়েতের আলো দিয়া ঘুরাইয়া দিলাম। মহিলা তাকাইছে আদবের নজর দিয়া মুসার দিকে। আদবের নজরে যখন নেককার মুসার নজরের দিকে তাকাইছে, সাথে সাথে কলবটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ পাক যখন অন্তর পরিবর্তন করে দিছেন, ওই নারী তাকায়া কয়, ও এলাকার মানুষেরা শোনো, নেককার মুসা আমার সঙ্গে জিনা করে নাই, কারণ সম্পদের অহংকারে আমাকে সম্পদ দিয়ে ভাড়া করছি, আমি যেন মুসার চরিত্রের উপরে জিনার কালিমা লেপন করি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ ভাই, সম্পদের গরমের কারণে নেককার অপছন্দ করো না। তুমি মসজিদের সভাপতি হতে পারো, হ্যাঁ, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি হতে পারো। তোমার এই শহরের ভিতরে, এই বাবুবাজার ব্রিজ নয়া বাজারের ভিতরে তোমার বড় ব্যবসাও থাকতে পারে। ওরে আব্বাজান, দুইটা বাড়ির মালিকও তুমি হইতে পারো, তুমি লঞ্চের মালিক হইতে পারো, তুমি ট্রলারের মালিক হইতে পারো, কিন্তু নেককার যারা তোমার অধীনে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সম্পদের অহংকারের কারণে ওদের সঙ্গে দুর্ব্যবহার করো না। ওদের শব্দ যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দেয়, এই সম্পদ কারুনের মতো তোমারও গজবের কারণ হয়ে দাঁড়াবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে মহিলা কোন নজরে তাকাইছে? জোরে কও। কথা কয় না? জোরে বলেন। আদবের নজরে, তাওয়াজু, বিনয়ের নজরে তাকাইছে। নেককারদের চেহারা বিনয়ের নজরে দেখার কারণে হেদায়েতের দৌলত দান করলেন কি?
তখনও পর্যন্ত কারণ সিংহাসনের ভিতরে তাকাব্বুরি নিয়া মূসার দিকে তাকায় রইছি, মহিলার দিকে বড় বড় নজর দিয়ে তাকায় রইছি। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠায় দিছে, ওই জিবরিল যা যা যা, আমার এই জমিনকে আমি মূসার কবজের ভিতরে উঠায়া দিলাম। মূসা জমিনকে যা অর্ডার করবে আমার জমিন মূসার সেই অর্ডার পালন করবে। যেমন 3.5 বছর আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে বিনা অপরাধে বদকার বানানোর জন্য যিনি ষড়যন্ত্র করেছিলেন, উনি যখন 5ই আগস্টে নিজের জান নিয়ে আকাশপথে উড়াল দিছে, ওই মামুনুল হকদেরকে আল্লাহ গণভবনে মেহমান বানায়া বসায়া দিছে। কথা বলেন না কেন? কে করে কে? দিল থেকে পছন্দ করো, কারণ তখন তাকাব্বুর করতেছে মূসার সামনে দাঁড়ায়া। আল্লাহ পয়গম্বর মূসাকে যখন খবর দিয়া দিল, মূসা পয়গম্বর জমিনকে বলে, জমিন আমার দুশ্মন কারুনের পায়ের গুছা পর্যন্ত গিলে ফেলাও, গোড়ালি পর্যন্ত গিলে ফেলাইছি, হাঁটু পর্যন্ত গিলে ফেলাও, হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছি, কোমর পর্যন্ত গিলে ফেলাও, কোমর পর্যন্ত কারুনকে গিলে ফেলাইছি, বুক পর্যন্ত গিলে ফেলাও, বুক পর্যন্ত গিলে ফেলাইছি। ওই সময় নিজের জান বাঁচানোর জন্য কারুন এবার পয়গম্বর মূসারে বলাল, ও মূসা আমারে মাফ করা যায় না, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। হ্যাঁ ভাই তাকাও, তোমার আমার রব আল্লাহ মূসার মনটা নরম বানায়া দেয় নাই। মূসা কয় না, তোর মতো অহংকার আর তাকাব্বুরের শাস্তি হলো তুই ডুবেই যাবি, উঠবার পারবি না। একবার যে পালায়ন করেছেন 5ই আগস্টে, চট করে ঢুকে পড়তে চাইতেছেন, আমরাও বলি একটু ঢুকে দেখেন, নিজের হাড্ডি গোশতও খুঁজে পাওয়া যাবে না। কথা বলো না কেন? এই জমিনকে ব্যবহার করে কোন মুতাকাব্বির, কোন দাম্ভিক, কোন অহংকার, স্বৈরাচার, খুনি, ধর্ষণকারীদেরকে আমরা জমিনে রাজত্ব উঠায় দিতে চাই না। এ জাতীয় ঐক্যবদ্ধ হও। যদি আবার স্বৈরাচার তোমার ঘাড়ের উপরে বসতে চাই, ওলামায়ে কেরাম যদি জাতিকে, খুনিকে তাড়ানোর জন্য, খুনিকে দেশান্তর করার জন্য ওই পার থেকে যারা হুঙ্কার দেয় ওদের বিরুদ্ধে যদি আবার ডাক দেয়, ঐক্যবদ্ধ হয়ে ঈমানের ভূমি, তাওহীদের ভূমি বাংলাদেশকে হেফাজত করতে রক্ত দিতে কারা কারা তৈরি দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনকে আমরা 53 বছর চোর আর ডাকাতদের কাছে দিয়েছি। কথা কও না কেন? এ জাতি শুনে রাখো, ঢাকাবাসী শুনে রাখো, বাংলার জমিনের মুসলমান শুনে রাখো, আমরা আমাদের বড়দের কাছে আবদার জানাই, কে খেলাফত, কে জমিয়ত, কে হেফাজত, কে চরমনাই, কে জামাত ইসলাম দেখতে চাই না। মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে নেককারদের দল পেশ করেন, বাঙালি জাতি আপনাদের পিছনে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কোন স্বৈরাচার চোরদের কাছে আমরা আমাদের মাথা বিক্রি করতে চাই না। রাজি আছো তো ইনশাআল্লাহ? নেককার চাই, নেককার তৈরি আছো তো ইনশাআল্লাহ? নাকি ভোটের সময় রাজি আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নেককার পছন্দ করবো তো ইনশাআল্লাহ? নাকি ভোটের সময় বাঙালির যে জাতিগত অভ্যাস, গিয়েই দেখে ধানের শীষার নৌকা কই, কথা কয় না? নেককার, নেককার ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করে কও ইনশাআল্লাহ। নেককারদের প্রতীকের উপরে এবার আপনার আমার আমানতের ভোট পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আদবের সাথে নাকি বেআদবের সাথে? তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে না আদবের সাথে? আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। নেককার হওয়ার চেষ্টা আজ থেকে ইনশাআল্লাহ।
এক নম্বর আমল দিয়েছিলাম কি? নেককার পছন্দ করা। কি জোরে বলো? এই যে দুলুম দালুম আওয়াজ হইতেছে, নেককারদের মজলিস না বদকার? জোরে কয় না কেন? হ্যাঁ, এই সমস্ত মজলিসের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। জোরে কও আল্লাহ এই যুব সমাজকে হেফাজত করো, আল্লাহ যুব সমাজকে নেক বানায় দাও। আল্লাহ ঘরের ভিতরে মা বোনরা শুনতেছেন, আল্লাহ তাদেরকেও নেক হওয়ার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, চেষ্টা করব নেক হওয়ার ইনশাআল্লাহ। এক নম্বর নেককার পছন্দ করা। এক নম্বর কি? জোরে কয় না। এইবার একটা আমলের ওয়াজ, বাস্তব জীবনের প্রত্যেকের জিন্দগির সাথে একটা সম্পর্ক। নেককার হবে তো এতে দুই হাত উঁচা করে এবার একটা আমলের নিয়েতে একটু হাত উঠান যে আমি নেক হব ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ভালো করে কান খোলা আছে তো? এই দুই হাত নাড়াচাড়া দেন তো এভাবে। কান খোলা আছে তো? তাহলে শুনে নেন, নেককার হওয়ার জন্য এক নাম্বার সহায়ক হলো হালাল খানা। কি জোরে কও? আরো জোরে। জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি চলতেছে। ব্যবসার জন্য লোন নিয়েছেন কারা? ব্যবসায়ী লোন নিয়ে ব্যবসা করলে খাদ্য হালাল হবে তো? হরকে বাতিল আজহারা মাসুপা के नीस रूहे उरा रसुए अफला के नीस। या বাজানো ব্যবসায়ী, নয়া বাজারের যুবক ও নয়া বাজারের হাজী সাহেব, বড় বড় ব্যবসায়ী আপনারা, ও আব্বাজান তুমি যদি লোন থেকে টাকা নাও, ব্যাংকের থেকে টাকা নাও, টাকাগুলা যদি সুদে কারবারি করে লাভের টাকা নিয়ে 25 কেজি মনে করেন 1 কেজি পাইজাম চাউল কিনছেন। কি চাউল? কথা কয় না। কিসের টাকা দিয়া? কথা কয় না দেখি। লোনের টাকা দিয়া। ওরে ঢাকাবাসী, সরকারি চাকরি করো, সরকার বেতন দেয় 50,000। সরকারের চেয়ারের দোহাই দিয়া, হ্যাঁ চেয়ারের নিচ দিয়া, টেবিলের নিচ দিয়া নাও আরো 2 লাখ। হালাল না হারাম? আরো জোরে কও। ওরে আব্বাজান তাকাও, হারাম টাকা দিয়ে 25 কেজির এক বস্তা চাউল নিয়ে গেছিল, পাইজাম চাউল। হ্যাঁ আব্বাজান চাউলটা নিয়ে বিবির কাছে দিয়েছো, বিবিও হাড়ির ভিতরে পাতিলের ভিতরে চাউলটা দিল। হ্যাঁ ট্যাপ ছেড়ে একবার নাই, 2 বার না, 3 বার, 4 বার, 5 বার ধুইল। কয়বার? কথা কয় না কেন? ও আব্বাজান আল্লাহর কসম, চাউলের উপর থেকে ময়লা যাইতে পারে, ওইটা আগুন দিয়ে যতই জ্বালাও না কেন, হারাম টাকা দিয়ে খানা কিনছো, চাউল কিনছো, খাদ্যটা পুরাটাই 100 বার যদি ধৌত করো তারপরেও না পাক। কথা কয় না কেন? কথা কয় না কেন? ওই চাউল সন্তানকে খাওয়াইবা, সন্তান মাদ্রাসায় পড়বে না। ওই সন্তান ওই চাউল সন্তানকে ভাত খাওয়াইবা, ওই সন্তান নেককার পছন্দ করবে না। ওই চাউল দিয়ে শয়তানের রক্ত মাংস হবে, ওই সন্তান কোনোদিন তোমার সামনে আদব বলা হবে না। হ্যাঁ সন্তান বড় হবে, হারাম সম্পদ দিয়ে সন্তান বানাইছো, ওই সম্পদ দিয়া সন্তানগুলা যখন বড় হবে, আল্লাহর কসম দিয়া বলি, সন্তান দুনিয়ার সুখ শান্তির ভিতরে এমন ভাবে ডুববে, বুড়া হয়ে গেলে সন্তান তোমারে আদবের সাথে রাখবে না, বৃদ্ধাশ্রম দেখায়া দিবে। এজন্য নেক হও, নেক হও, সন্তানকে অনেক বানাও, বিবিকে অনেক বানাও। 1 নম্বর সহায়ক আর পাথিও আর উপায় হলো খাদ্য হালাল। কি বানাইতে হবে জোরে বলো? খাদ্যটা হালাল বানাইতে হবে। হালাল খাদ্য যদি বানাও, সন্তান নেক হবে। খাদ্য যদি হালাল বানাও, সন্তানের দিলের ভিতরে এলমে নবাবী ঢুকবে। সন্তানকে যদি হালাল খাদ্য খাওয়াও, কোনো হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না। আমার আব্বা জানের কথা আপনাদের শোনাই, গর্বের সাথে শোনাই। অহংকারের যদি বলো সেটাও বলতে পারো, আমার অহংকার না, এটা আমার বাবার ক্রেডিট দিয়া বলি। আমরা 2টা ভাই, মুফতি রেজওয়ান রফিকি আর আমি আব্দুল্লাহ সালিহি। ওরে আব্বা জান, আমার আব্বার থেকে এই যে গত কিছুদিন আগেও মাহফিলে গিয়া আব্বারকে বলতে শুনলাম, আব্বা আমার এরকম 2টা হাত টান করে সামনে দিয়া বলে, ও আমার আব্বা শোনো, আল্লাহ কেন তোমাদেরকে কবুল করবে না? এই 2 হাত দিয়া কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই। আল্লাহু আকবার।
আমার আব্বা জান বলে এই দুই হাত দিয়ে কোনোদিন গুনাহ করি নাই, এই দুইটা হাত দিয়ে কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই, কাউকে কষ্ট দিব ওইটা কোনোদিন মানসিকতায় আমার ভিতরে আসে নাই, কারোর সাথে ধোঁকাবাজি করব, কাউকে ঠকাবো জীবনে কোনোদিন এটার ফিকিরও করি নাই। এজন্য আব্বা তোমারও দুইটা পায়ের ভিতর হাত দিয়ে বুঝা যায়, যদি আলেমের বাবা হইতে চাও, যদি হাফেজে কোরআনের বাবা হইতে চাও, যদি সন্তানকে নেক বানাইতে চাও, এক নাম্বার খাদ্যটাকে হালাল বানায়া দাও। হালাল খাদ্য যদি সন্তানকে খাওয়াও, সন্তানের দিল তাজা করবে কে? এ ভাই, হযরতে আবু হানিফার দিকে তাকাও। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়েছেন উস্তাদকে বাড়িতে, হালাল খাদ্য পাকাইছেন নিজের কন্যাকে দিয়া। কন্যাকে বলে, ও কন্যা, ও আমার মেয়ে, আমার উস্তাদ আবু হানিফা আমার বাড়িতে আজকে মেহমান হবে, ও আমার মেয়ে, আমার ঘর থেকে তুমি সুন্দর সুন্দর খানা পাকায়া দাও। আবু ইউসুফের মেয়ে উজু বানায়া নেককার অবস্থায় হালাল খাদ্যগুলা পাকাইছে। এশার নামাজের পর ইমামে আজম আবু হানিফার সামনে খানা পেশ করেছে। একটা দুইটা না, 4 জনের খানা দিয়েছে আবু হানিফার সামনে। ইমামে আজম আবু হানিফা একজন মানুষ 4 জনের খানা খেয়ে ফেলছেন। খানাটা খাইছেন, শরীরটা বিছানার সাথে হেলাইয়া দিয়েছেন। ফজর পর্যন্ত ইমামে আজম আর বিছানা থেকে ওঠে নাই। ফজরের আজান হয়ে গেছে, ইমামে আজম মুসাল্লায় যাই নামাজের উপরে দাঁড়ায়া গেছে। ফজরের নামাজ পড়ে ইমামে আজম বাড়ির দিকে রওনা হয়ে যাবে, দরসগার দিকে রওনা হয়ে যাবে। ইমাম আবু ইউসুফের মেয়ে বলে, আব্বা তুমি এটা কেমন উস্তাদকে মানো? এটা নাকি ইমামে আজম, এটা নাকি বড় ইমাম। কেমন ইমাম, কেমন তোমার উস্তাদ, নিজের খানার সুন্নাত তরিকা জানে না। দিলাম 4 জনের খানা, একাই খায়া শেষ করে ফেলাইলো। এটা কেমন ইমাম? উনি নাকি এশার আজানের এশার উজু দিয়া ফজর পড়ছে 40 বছর। কেমন ইমাম? খানা খাইলো, সারা রাত তাহাজ্জুদ পড়লো না, বিছানায় কাটায়া দিল। কেমন ইমাম? ফজর পড়ে তাসবিহ তাহলিল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত করতো, উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও আব্বা, তোমার উস্তাদ যতক্ষণ পর্যন্ত আমার দাদা আবু হানিফা আমার প্রশ্নগুলার জবাব না দিবে, আমি নাতি দাদাকে বাড়ি যাইতে দিব না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, হুজুর, নাতি পর্দার ভিতরে চেতে রয়েছে, রেগে আছে। কেন রেগে আছে? ওই যে আপনি 4 জনের খানা খাইছেন, কেন অল্প খানা খাওয়া না সুন্নাত? 4 জনের খানা কেন খাইছেন জানতে চাই। তাহাজ্জুদ কেন পড়লেন না জানতে চাই। ফজর পড়ে তাসবিহ তাহলিল না করে বাড়ির দিকে রওনা কেন জানতে চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইউসুফ, এটা আমার ব্যক্তিগত একটা আমল হয়ে গেছে রাত্রে। দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু নাতি তো আমাকে ঠেকায়া দিছে। এই ইমামে ইউসুফ, শোন, তোমার বাড়িতে আজকে আমি আবু হানিফা মেহমান হইছি। হানাফি মাযহাবের ইমামকে কথা কয় না, এই ইমাম আবু হানিফা এবার বলে, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হইছি। ও ইমাম ইউসুফ, আমি যখন খানা খাইতে বসছিলাম, তোমার ঘরে যে আমি মেহমান, আমার সামনে তুমি যত খানা পাকাইছো, আমি আবু হানিফা খানার দিকে তাকায়া দেখি আল্লাহ পাক আরশ থেকে তোমার খানার উপরে অনবরত তার রহম নাজিল করতেছে। খানার উপরে হালাল খানা যিনি পাকাইছেন তার হাতটাও বড় নেক হাত। হালাল খানাটা নেক হাত দিয়ে পাকাইছে। আমার মালিক রহম নাজিল করতেছিল, আমি আবু হানিফা তাকায়া তাকায়া দেখতেছিলাম রহমত নাজিল হইতেছে। এত রহমত নাজিল হয় সহ্য করতে পারি নাই, একা একা সব রহমগুলো আমি খেয়ে ফেলাইছি। আল্লাহু আকবার। ও আবু ইউসুফ, শোনো, আমার নাতিকে শোনায়া দাও, হালাল খানা যখন পেটের ভিতরে ঢুকছে, হালাল হাতের পাকানো খানা যখন পেটের ভিতরে ঢুকছে,
বুঝতেছেন কিনা? আর আমাদের মা বোনরা তো এখন, আপনারা আছেন তো, আমাদের মা বোনরা তো এখন নিজেও নেককার না, নেক হওয়ার ফিকিরও করে না, সন্তানদেরও নেক বানানোর ফিকির করে না। উজু করে খানা পাকানো তো দূরের কথা, স্বামী হলো অফিসে, স্বামী হলো দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে অথবা গাড়ি চালাইতে গেছে, স্বামীর জন্য সন্তানের জন্য খানা পাকাই একদিক দিয়া, আর পরপুরুষের সাথে আর একদিকে পিটিস পিটিস করে। কথা কয় না, কথা কয় না। এখন খাদ্যের ভিতরে লবণ দিল না মরিচ দিল না ঝাল দিল খবরই নাই, আছে তো কার সাথে? আর এক গজবের সাথে। এই গজব সহকারে খানা পাকাইলে এই খানা যে সন্তানের পেটের ভিতরে ঢুকবে, তার রুহ তো খাজা মঈনুদ্দিন চিশতির মতো হবে না? ও মা, ইমামে আবু ইউসুফের কন্যার দিকে তাকাও, হালাল খানাটা পাকাইছে, নিজেও পবিত্র হয়ে খানা পাকাইছে। ইমাম আবু হানিফা কয়, ও ইউসুফ, হালাল হাতের পাকানো খানা খাইছি, হালাল খানা পেটের ভিতরে ঢুকাইছি। হ্যাঁ ইউসুফ, আমি যখন বিছানায় পিঠ লাগাইলাম, কুরআনে কারিমের একটা আয়াত আসছে আমার সামনে। কয় আয়াত? কথা কয় না। কয় আয়াত? একটা আয়াত আসছে আমার সামনে। ওই এক আয়াতের ভিতরে চিন্তা ফিকির করে করে আমি ফজর পর্যন্ত কাটায়া দিছি। একটা দুইটা না, এক কোরআনের আয়াত দিয়া শরিয়াতে ইসলামের 100 মাসালার ফতুয়া বের করে ফেলাইছি। খানা খায়া শুইছি, ফজর হয়ে গেছে। ও ইউসুফ, ফজর পর্যন্ত আমি এক আয়াত নিয়ে ফিকির করছি, তাহাজ্জুদ পড়ার সুযোগ আমার আসে নাই। আর ফজরের পরে কেন বাড়ির দিকে যাই জানো? ফজরের পর আমার বহু এলাকা থেকে বহু ছাত্র আসবে আমার কাছে কোরআন আর হাদিস শেখার জন্য। ব্যক্তিগত আমল বসেও করা যায়, হেঁটে হেঁটেও করা যায়। বসে যদি করতে যাই, ছাত্রগুলার হক নষ্ট হবে, ওরা কষ্ট পাবে। এজন্য ফজরের নামাজ পড়ে আমি ইমামে আজম ছাত্রদের হক আদায় করার জন্য বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এজন্য মা, ও ঢাকাবাসী মা, ও বাবু বাজার এলাকার মা, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে আমি আব্দুল্লাহ তোমার সন্তান বুঝায়া যাই, খাদ্যগুলা যখন পাকাও নিজে নেককার হয়ে পাকাও। উজু বানায়া খানা পাকাও, ওই খানা যখন সন্তানের সামনে দাও তো বিসমিল্লাহ পড়ে বরকতের খানা দাও। ওগো মা, স্বামী যদি হালাল রিজিক তোমার কাছে উঠায়া দেয়, তুমিও যদি নেক অবস্থায় খানাগুলা পাকাও, দুনিয়ার কোনো মাজার পূজারীর কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। তাহাজ্জুদের বিছানায় দুই হাত আল্লাহর কাছে বলবো, আল্লাহ সন্তানকে হাফেজ বানায়া দাও, আল্লাহ সন্তানকে হাফেজ কোরআন বানায়া দিবে। নেক হব তো ইনশাআল্লাহ? এ ভাই, আমরা নেক হব তো ইনশাআল্লাহ? মা বোনরাও নেককার হওয়ার ফিকির করো রে মা। ও আব্বাজান, নেক হও, নেক হও, নেককার পছন্দ করো, এটাই তোমার আমার জন্য বরকত। কত বরকত দেখো, কত বরকত। সন্তানকে ডাক্তার বানাইছো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো। এই যে ডাক্তারদের মজলিস চলছে ধুলুম দালুম, সারা বাংলাদেশের ডাক্তাররা আজকে এখানে, কথা কয় না, সারা বাংলাদেশের ডাক্তারদের আজকে মেডিকেল অ্যাসোসিয়েশন চলতেছে। এখানে কি বলেন, কোরআনের আলোচনা হইতেছে না? ততক্ষণ না কি হয়, দুলুম দালুম হয়। আব্বাজান, বাস্তবে আমাদের চোখে দেখা নেককার ডাক্তারদের বড় সমাজের ভিতরে অভাব। ডাক্তার হয়, বদকার হয়, ডাক্তার হয় এলাকার ভিতরে বসে বসে ডাকাতি করে 100 টাকার জায়গায় 500 টাকা। কথা কয় না কেন, কথা কয় না কেন? ওরে আব্বাজান, বলবেন হুজুর সব ডাক্তারকে খারাপ না, সব ডাক্তারকে খারাপ বলি না, তবে যে ডাক্তার বিনা বিনা এটাকে কি বলে? আরে দেখার আগে যে টাকাটা নেয় এটার কি বলে? ভিজিট। ভিজিট নাই, ভিজিট নাই। বহু ডাক্তার জগতে আছে যারা ভিজিট ছাড়া ডাক্তারি করে। ওরে আব্বাজান, যায় দেখো
যারা ভিজিট ছাড়া ডাক্তারি চিকিৎসা দেয়, হয়তো কেউ চরমনার গুলাম, চরমনার ময়দানের নেককারের মজলিসে গেছে, না হলে তাবলিকের ভিতরে গিয়া নেককারের সোহবাত পায়া আল্লাহওয়ালা হওয়ার কারণে ভিজিট ছাড়া চিকিৎসা সেবা দেয়। ও আব্বাজান, তোমার সন্তানরে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাও, কোনো আপত্তি নাই। উকিল বানাও, উকিল। মিথ্যা না বললে ওকালাতি চলে না। আমার ছোট ভাই মুফতি রেজওয়ান রফিকি গ্রেপ্তার হয়েছে কাশিমপুর কারাগারে। আমি এক উকিলকে ধরলাম যে ভাই, মোদি বিরোধী আন্দোলনের ককটেল বিস্ফোরণের মামলা দিছে ছোট ভাইয়ের উপরে। আমার ছোট ভাই ওই দিন 25 তারিখ শুক্রবার বাসায় ছিল, বাসা থেকে কোনো জায়গায় বের হয় নাই, বাসার পাশে জুমা পড়ে বাসার ভিতরেই ছিল। ওই ধর্মীয় এগুলো বাদ দেন তো, এগুলো লাগবে না। বললাম তাহলে বলবেন কি? তো আমাদের কাছে সাজানো আছে, আপনি যান। তাকায় দেখি মামলা যেটাও হয় ওটার ভিতরেও মিথ্যা। যিনি আমার পক্ষে দাঁড়ানো তিনিও মিথ্যার বলিয়া ওড়ায়। উকিল বানাও, আমার কোনো আপত্তি নাই। ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তবে সন্তানগুলাকে এই দারুল কোরআন মাদ্রাসার ভিতরে পড়াও। সন্তানগুলাকে তুমি বাইতুল কোরআন মাদ্রাসার ভিতরে ইলমে দিন শিক্ষা দিয়ে তারপরে ভার্সিটিতে পাঠাও, তারপরে ইউনিভার্সিটিতে পাঠাও, তারপরে মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাও। ও আব্বাজান, সন্তান যদি নেক বানাইতে চাও, 1 নাম্বার খানা দেওয়া লাগবে হালাল, 2 নাম্বার প্রাথমিক শিক্ষা দেওয়া লাগবে দিনের শিক্ষা। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি তো? 2 নম্বর আমি একটা ফায়দার কথা বলি। ডাক্তার সন্তান সামনে দাঁড়াবে তো ডাক্তারই দেখবেন, ইঞ্জিনিয়ার সন্তান সামনে দাঁড়াবে তো ইঞ্জিনিয়ার চেহারা দেখবেন, উকিল সন্তান সামনে দাঁড়াইবে তো মিথ্যুকের চেহারা দেখবেন। 360 জন যে পালায়া গেছে, এমপি মন্ত্রী এক একজন সামনে আসবে তো সন্তান দেখার সাথে সাথে চোর আর ডাকাত দেখতে পারবেন। কথা কয় না দেখি? আর এই যে মাহফিলের প্রধান অতিথি আল্লামা শেখ আহমদ সাহেব, ওই হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, এ আব্বাজান এখানে যারা আসবে সবগুলা আলেম, সবগুলা হাফেজ। সন্তানকে যদি নেক বানায়া হাফেজে কুরআন বানাও, সন্তানকে যদি নেক বানায়া আলেমে রব্বানি বানাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, মিয়া শোনো, তোমার ওই সন্তান তোমার সামনে যখন আসবে ওইটা আলেম মনে করে তার চেহারার দিকে তাকাইবা। কি মনে করে? কথা হয় না, এটা বোঝেন নাই মনে হয়। আপনার সন্তান আলেম সন্তান আপনার সামনে আসছে তো সন্তানের চোখের দিকে তাকাইবেন, মুখের দিকে তাকাইবেন। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এমপি মন্ত্রী আমলা কামলা হয়েছে, এদিক দিয়ে নেয় ওদিক দিয়ে নেয়, বিদেশ পাচার করে, তো এইগুলা চেহারা দেখলে তো আমল নামায় সওয়াব হবে না? কথা হয় না? কি বলেন আপনারা? সওয়াব হবে। কিন্তু আপনার সন্তান যদি আলেমে রব্বানি হয়, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন ফাকান্নামা নাযারা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সন্তান তোমার, তুমি রিকশা চালায়া সন্তানকে আলেম বানাইছো, তুমি ঠেলা গাড়ি চালায়া সন্তানকে হাফেজ বানাইছো, ওই সন্তানের চেহারার দিকে তাকাইবা কেমন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তুমি তাকাইলা। আবু বকর যেমন নবী দেখলে আমল নামায় সওয়াব হয়, যদিও সন্তান তোমার, কিন্তু আলেম হওয়ার কারণে ওর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার আমলের ভিতরে নবী দেখার সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার বলো। এই নেককার পছন্দ করব তো ইনশাআল্লাহ। এই নেককারদের জরুরত আছে না নাই? জোরে কোন, জোরে কোন। আছে না, আছে না? ইনশাআল্লাহ। রাসূল বলেন, নিজে নেক হও, পারলে আলেম নিজেই হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের সাহায্যকারী হও, না পারলে আলেমকে মহব্বত করে নেওয়ালা হও। খবরদার খবরদার খবর দাও, ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর দলভুক্ত হয়েও না। ওয়াল খামিসাতু আন তাবগাদাল ইলমা ওয়া আহলাহু, নেককার অপছন্দ করা, কোরআন অপছন্দ করা, এটা হলো 5 নম্বর দলভুক্ত। ওয়াল খামিসাতু আন তাহলিক, যারা 5 নম্বর দলভুক্ত হবে ওরা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য 1 নম্বর পারলে নিজে কপালওয়ালা হবো, আলেম হবো, নেককার হবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যবসার ফাঁকে ফাঁকে মাদ্রাসায় এসে কোরআন শিখবো, চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। 3 নম্বর, এটাও যদি সুযোগ না হয়, হুজুর আমার এত
আমার পরিবর্গ এদের জন্য আমার কাজ করা লাগে, আমি কোরআন শিখতে পারি না। হুজুর আল্লাহ তো আমার অনেক সম্পদ দিছে, নবী তো বলছেন ওদের সাহায্য করতে, আমি সাহায্য করব। কারা কারা রাজি আছেন? নেককারদের সাহায্যের জন্য কারা কারা তৈরি আছেন দেখি ইনশাআল্লাহ। 4 নাম্বার, মাল যদি না থাকে তাহলে কি আপনি নেক হতে পারবেন না? সময়ও নাই, মালও নাই, তো নেক হতে পারবেন না। রাসূল বলে হ্যাঁ, আর একটা সম্পদ আছে তোমার কাছে, এই সম্পদের কথা বলবো, হ্যাঁ আমলের নিয়তে শুনবেন। নবী বলেন তোমার একটা অন্তর আছে না, অন্তর, ওই অন্তর দিয়া আলেমকে মহব্বত করে নেওয়ালা হও, তাহলে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। নেককার পছন্দ করছিলি না দুনিয়ায়? নেককারের সাহায্য করছিলি না? নেককারকে মহব্বত করছিলি না? নিজে নেক হয়ে গেছিলি না? জি আল্লাহ গিয়েছিলাম। তো আজকে নেককারদের থেকে দূরে কেন? আমি আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, নেককারদের বানাবো বাবা আর তোমাকে বানাবো সন্তান। ফাদখুলি ফি ইবাদি, নেককারদের সাথে আজকে দাঁড়ায়া যাও, ওয়াদখুলি জান্নাতি, আর নেককারদের সাথে একসাথে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সূরা তুরের 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। নেককার পছন্দ করলে আল্লাহ তাদেরকেও নেক বানায়া দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব, আমার দাদা পীর পরদাদা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোন মহিলা যদি গর্ভবতী হয় কি হয়? কথা কয় না দেখি, আর আপনারা কথা বুঝতেছেন না? আমার 2 হাত উঁচা করেন, আবার নাড়াচাড়া দেন, একটু তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। কোন মহিলা যদি কি হয়? সবাই বলেন গর্ভবতী হয়, সন্তান পেটে থাকে। তো মহিলা যদি আপেল, কমলা, লেবু ইত্যাদি খায়, তো এই যে প্রোটিনটা বাচ্চা পায় না। কথা কয় না দেখি, মা যা খায় ওটা কে পায়? কথা কয় না, বাচ্চা পায় না। হ্যাঁ, নেককারদের কাছে থাকলে আশরাফ আলী থানভী বলে আল্লাহ নেককারদের উপরে যাক ফাইন্নাল জালিসা লা ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা তাফাদ্দালাল্লাহু বিহি মাহুম। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল বারি শরহুল বুখারী, বুখারী শরীফের এক সারা গ্রন্থ কাশফুল বারি, তার ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন উলাইকাল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুম। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলে যারা নেককারদের সোহবতে থাকে, নেককারদেরকে আল্লাহ যত নিয়ামত দান করেন, নেককারদের সোহবতে যারা থাকে, নেককারদের সাথে যারা থাকে, আল্লাহ তাদেরকে ওই সব নিয়ামতগুলোও দান করে দেয়। ফি জামিই মা তাফাদ্দালাল্লাহু বিহি মাহুম, আল্লাহ নেককারদের যা দেয় সব তারাও ভাগ পায়। আর একটা উদাহরণ দেই, আপনার আমার মুরগি আছে না বাড়িতে? মা বোনরা মুরগি পালে না? কথা কয় না। আরে ভাই কথা কন না কেন? মুরগিতে ডিম দেয় না? ডিম দেয়, 15টা ডিম পারছে, 15টা ডিম। কয়টা ডিম? ওই 15 ডিম নিয়ে মুরগি তাওয়া দিছে 23 দিন। কয় দিন? কথা কন, জোরে কন। 23 দিন। তো যে ডিমগুলা মুরগির ডানার নিচে ছিল, 23 দিন পর মায়ের একটু ওম পাওয়ার কারণে, গরম পাওয়ার কারণে এই মুর্দা ডিমের ভিতরে নতুন নতুন বাচ্চা, নানান রকমের বাচ্চা হয় না? হয় না কেন? ওই মায়ের ডানার ভিতরে ছিল। কিসের ভিতরে? নেককারদের ডানার ভিতরে থাকলেও আল্লাহ তোমাকে নেক শুধু বানায় না, নেককারদের যত নিয়ামত আল্লাহ দেয় ওটা তোমারও অংশীদার বানায় দেয়। কিন্তু এবার জবাব দেন, একটা ডিম 23 দিন ডানার ভিতরে নাই, বাহিরে ছিল। কোথায় ছিল? কথা কও। এই 23 দিন পর 14টা ডিমের ভিতরে বাচ্চা, আর একটা ডিম কি ভালো থাকবে? বাচ্চা হবে না নষ্ট হয়ে যাবে? রাব্বা বোঝেন তো? মাত্র 23 দিনের সোহবত পাইছে, মাত্র 23 দিন বুকের নিচে ছিল, তো মুর্দা ডিমের ভিতরে জিন্দা বাচ্চা আসছে। আর একটা ডিম শুধু ডানার বাহিরে ছিল, বাচ্চা তো আসেই নাই, নিজেও পচে গেছে। নিজেও কি হয়েছে? তো নেককার পছন্দ করো, নেককারদের ডানার ভিতরে থাকো, আল্লাহ তোমার কলবটা হেদায়েতের নূর দিয়ে বাচ্চা, মুরগির বাচ্চা মতো জিন্দা বানায়া দিবেন। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ?